নমস্কার। আজকে আমরা আলোচনা করব কি করে জন্মলগ্ন এবং জন্মরাশি এবং অন্যান্য গ্রহ সন্নিবেশ চক্র তৈরি করতে হয় সেটা নিয়ে। যেমন আমি এখানে একটি অ্যাপস ব্যবহার করেছি, সেই অ্যাপসটি হলো জ্যোতিষ অ্যাপ। এটা ফ্রিতে প্লে স্টোরে আপনারা পাবেন। তো এই অ্যাপসটার ভিতরে প্রবেশ করলে পরে আপনাকে অ্যাড প্লেসে, যেখানে আপনি অ্যাড যদি প্লেসে অ্যাড না করা থাকে তাহলে অ্যাড করে নিতে পারেন। যেমন এক্ষেত্রে যদি আমি বাংলাদেশের ঢাকা যদি অ্যাড করতে চাই, তখন ঢাকা বাংলাদেশ দিয়ে ডিএইচ এ ঢাকা বাংলাদেশ এখানে লেখা আছে, অলরেডি আছে আমার ডাটাবেজে। না থাকলে এখানে অ্যাড টু প্লেস এখানে ক্লিক করে অ্যাড করে নিতে পারেন। তো ওই প্লেসটা অ্যাড করার পরে আপনি হরস্কোপে যাবেন। হরস্কোপে গেলে এখানে লেখা আছে দেখেন যে 17 এপ্রিল 2024 3টা 14 মিনিট 44 সেকেন্ড এই সময়ে, অর্থাৎ বর্তমান সময়ের গ্রহ সন্নিবেশ চক্র এটা। এখন যার বার্থ টাইম বা বার্থ ডেট অন্য, সেটা কীভাবে দিবেন? যেমন ধরুন 20 মে 2004, 20 মে 2004 সকাল 8টা 50 মিনিট 0 সেকেন্ড, এটা সকাল দিলাম। তারপর টাইম জোন বাংলাদেশের জন্য 6 ঘন্টা প্লাস 6 আওয়ার, আর ইন্ডিয়ার জন্য প্লাস 5 ঘন্টা 30 মিনিট। তো এক্ষেত্রে জন্ম তারিখ দেওয়া হলো, এবার জন্ম সময়টা দেওয়া হলো, তারপর জন্মস্থানটা দেওয়া হলো ঢাকা বাংলাদেশ। দেওয়ার পরে এক্ষেত্রে ডান ক্লিক করলেই এই সময়ে গ্রহ সন্নিবেশ চক্র এখানে আসছে। এখন এটা দ্বারা কীভাবে আপনি গ্রহ সন্নিবেশ চক্র বুঝবেন? এক্ষেত্রে দেখুন, প্রথমে লগ্ন এলজি লেখা আছে, এলজি অর্থাৎ লগ্ন কোথায় লেখা আছে? মেষ, বৃষ, মিথুন। সুতরাং আমি একটা জন্মকুণ্ডলী এখানে তৈরি করছি। তো আমি লগ্ন চক্রটা তৈরি করছি 11টা দেখে, যে মেষ রাশিতে আছে বুধ এবং রাহু। সুতরাং আমি এখানে লিখলাম, এখানে বুধ রাহু, এটা মেষ রাশিতে অবস্থান করছে। এবার আমার বৃষ রাশিতে চন্দ্র রবি অবস্থান করছে। সুতরাং বৃষ রাশিতে আমি মেষের পর মেষ, তারপর বৃষ রাশিতে রবি চন্দ্র। এবার মিথুন রাশিতে লগ্ন শনি মঙ্গল শুক্র। মিথুন রাশিতে লগ্ন শনি মঙ্গল শুক্র এই গ্রহগুলো অবস্থান করছে। এবার গুরু কোথায় অবস্থান করছে? সিংহ রাশিতে বৃহস্পতি এবং কন্যা রাশিতে কেতু অবস্থান করছে। সিংহ রাশিতে বৃহস্পতি, কন্যা রাশিতে কেতু অবস্থান করছে। এখন কোন গ্রহ বক্রী হয়েছে সেটা একটু দেখে নিই। দেখা যাচ্ছে যে রাহু বক্রী, কেতু বক্রী, তো সবসময় বক্রী থাকে। চন্দ্র কম্বাস্ট হয়েছে, শুক্র বক্রী, শুক্র গ্রহটি বক্রী আছে এখানে এই জন্মকুণ্ডলীতে। অর্থাৎ এখানে শুক্র গ্রহ, এখানে আমি কি লিখব? শুক্র গ্রহর এখানে একটা ব্র্যাকেট দিয়ে দেব। তো এবার আমার জন্মকুণ্ডলীটা তৈরি হয়ে গেল। এখন এই জাতকের এখানে 9টি গ্রহ এবং একটি লগ্ন আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, সব কিছু ঠিক আছে। তো এই জাতকের রাশি কি আর লগ্ন কি? যেহেতু এর লগ্ন লং লেখা আছে মিথুন রাশিতে, সুতরাং এই মিথুন রাশিটাই হলো জাতকের লগ্ন, অর্থাৎ এই জাতকের লগ্ন হচ্ছে মিথুন লগ্ন। আর চন্দ্র লেখা আছে, চং লেখা আছে বা চ লেখা আছে কোথায়? এটা লেখা আছে বৃষ রাশিতে। সুতরাং এই জাতকের রাশি হচ্ছে বৃষ রাশি। এভাবে এই জাতকের রাহু কোন ঘরে আছে? রাহু আছে মেষ রাশিতে অবস্থান করছে। বৃহস্পতি কোন ঘরে অবস্থান করছে? বৃহস্পতি অবস্থান করছে কন্যা রাশিতে। কেতু কোন ঘরে অবস্থান করছে? কেতু তুলা রাশিতে অবস্থান করছে। এইভাবে গ্রহ সন্নিবেশ চক্রগুলো তৈরি করে নিতে হয় বা জন্মকুণ্ডলী তৈরি করে নিতে হয়।
এই হলো জন্মকুণ্ডলী। তো এখানে ইংরেজিতে লেখা একটু বুঝতে অসুবিধা হলে তার জন্য আমরা সহজ পদ্ধতিতে বাংলায় এই জন্মকুণ্ডলী তৈরি করে নিতে পারি। তো এই ছিল আমার আজকের ভিডিও। জন্মকুণ্ডলী, রাশি, লগ্ন এবং শনি বেশ চক্র নিয়ে আলোচনা করলাম। সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। নমস্কার।